আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠল স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে। বিচার চেয়ে থানার দ্বারস্থ নির্যাতিত ছাত্রের বাবা মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত রামকমল বিদ্যাপীঠের বিরুদ্ধে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র দীপ নস্করের অভিযোগ, স্কুল ছুটি হয়ে যাবার পর তাকে স্কুলের বাইরে থেকে উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রকে দিয়ে জোর করে ধরে আনা হয় স্কুলের ভিতরে। তারপর স্কুলের টিচার ইনচার্জ জ্যোতির্ময় মণ্ডল তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় স্কুল চত্বর কার্যত ফাঁকাই ছিল। দীপ প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় আচমকাই তাকে ডেকে পাঠানো হয়। তারপর ঘটে ভয়ানক ঘটনা। আমি যখন স্কুল থেকে বার হয়েছি, আমি আমার মতো কম্পিউটার ক্লাসে যাচ্ছিলাম। হঠাৎ কিছু বড় ছেলে এসে আমাকে ধরে মারা স্টার্ট করে। মারার পরে এমনি হাত দিই মারা স্টার্ট করে। আমি যখন ছেড়ে চলে যাচ্ছি তখন আবার ধরে এসে মারে আর বলছে যে কালু বলতে। তা আমি বলছি বলবো না, তাও আমাকে মারে। লাস্টে আমি কালু বলে চলে যাই আমার কম্পিউটার সেন্টারে। ওখান থেকে আমাকে কিছুক্ষণ পরে ডাকিয়ে এনে আমাকে দুতলা আসতে বলা হয়। দুতলায় গিয়ে আমাকে মারা হয়েছে। আমাদের স্কুলের হেডমাস্টার জ্যোতির্ময় মণ্ডল। জ্যোতির্ময় মণ্ডল। মানে অপরাধ কি ওই কালু বলেছে বলে? হ্যাঁ। তখন কি স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ। যখন তোমাকে মারধর করেছিল আর কি ছিল? আর কেউ ছিল না, শুধু একটা স্যার ছিল আর দুটো ক্লাব স্যার ছিল। কি উনি মারার সময় কি বলছিলেন? হঠাৎ মানে মারার কারণ কি? মারার কারণ কিছুই বলেননি, শুধু মারা স্টার্ট করলেন। নাম কি তোমার? দীপ নস্কর। দীপ নস্কর। দীপের বাবা সত্যজিৎ নস্করের কথায়, স্কুলের ভিতর ডেকে নিয়ে গিয়ে যেভাবে আমার ছেলেকে মারা হয়েছে সেটা কোনো শিক্ষকের কাজ হতে পারে না। ছাত্রের পরিবারের অভিযোগ, মারধরের ফলে ছেলেটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। হাতে পায়ে কনুই ও শরীরের একাধিক অংশে চোট লাগে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমাদের অভিযোগ, শনিবার দিনকে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আমার ছেলে যখন প্রাইভেট টিউশনে যাচ্ছিল, রাস্তা থেকে হেডমাস্টার ডেকে নিয়ে এসে বদ্ধ ঘরে ফাঁকা স্কুলের মধ্যে খুব মারে, যেটা হচ্ছে অমানুষের মতন। মানে এটা কোনো সুস্থ মস্তিষ্কে মাস্টার মারতে পারে না, এটা অসুস্থ মাস্টার হলেই এরকমভাবে মারতে পারে। এবং এমনভাবে মেরেছে যে আমার ছেলে রাত্রিবেলা জ্বর এসেছে, হসপিটালাইজ করতে হয়েছে, এবং কি উল্টি বমি করেছে। এবং কি আমাদের গার্জেন হিসাবে আমাদেরকে স্কুল থেকে কোনো রকমভাবে যোগাযোগ করেনি, কোনো রকমভাবে জানায়নি। ও যখন স্কুলে পালিয়ে মানে টিউশন থেকে ব্যাগ নিয়ে ওকে বলেছে ফের স্কুলে আসতে, ও না এসে বাড়ি গিয়ে যখন জামা কাপড় খোলে, ওর মা যখন দেখে পেছনে এই দাগ, তখন জিজ্ঞেস করে। কিন্তু স্কুল থেকে কোনো রকম আমাদেরভাবে জানায়নি। আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করাতে তখন ওরা কোনো সদুত্তর আমাদের দিতে পারেনি। তারপরে যখন আমরা ফের আবার জানাই, উনি আমাদের বলে আমার ছেলের কেরিয়ার নষ্ট করে দেবো, হ্যাঁ আপনি আপনার ছেলের ব্যবস্থা করুন। পরে আমরা যখন হসপিটালাইজ করি, ডাক্তারমশাই আমাদেরকে দেখে বলছে খুব বাজে কন্ডিশনে আছে, একে ইমিডিয়েটলি ভর্তি করাতে হবে। আমরা কালিকাপুর গ্রামীণ হসপিটালে দেখিয়েছি, আমরা ওখানে মেডিকেল করিয়েছি। আর চোট বলতে ওর পাছা এবং দুটো সাইডে অস্বাভাবিকভাবে মানে নীল এখন দাগ হয়ে গেছে। এটা মানে যত সম্ভব বড় রুলের বাড়ি বা কোনো বেত বা কঞ্চি কিছু বাড়ি মেরেছে, যার মারের কারণে এটা অস্বাভাবিকভাবে চোট হয়েছে। হাতে চোট হয়েছে, হাত মুঠো করে থাকতে পারছে না। কুনুতে চোট হয়েছে, আতঙ্কের মধ্যে যে ঘুমাতে সে লাফ মেরে ঠেলে উঠে বসছে, মানে আতঙ্কের মধ্যে রয়েছে। অনমনে কী কারণে মেরেছে তার কোনো সদুত্তর ওনায় দিতে পারিনি। ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ফোন ধরছে না, উনি শুধু বলছে তোমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তা কী জন্য কী হয়েছে, এইটুকু বাচ্চা, বয়স মাত্র তার 12 বছর। দীপের মা জানান, সারা শরীরে আঘাতের দাগ ছিল। আমার ছেলে ভয়ে কাঁপছে, স্কুলেই যেতে চাইছে না। সবথেকে উদ্বেগের বিষয়, পরিবার স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গেলে কোনো সহানুভূতিশীল আচরণ মেলেনি। উল্টে ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ। অভিযুক্ত টিচার ইনচার্জকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বর্তমানে দীপের পরিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তারা।
কর্তৃক ছাত্রের উপর এমন আচরণ শিক্ষাক্ষেত্রে ন্যূনতম মানবিকতারও লঙ্ঘন বলেই মনে করছেন অনেকেই। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ